নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। সোমবার তুমুল হট্টগোল ও বিরোধীদের বিক্ষোভ লোকসভায়। বিরোধীদের প্রবল আপত্তির মধ্যেই সংসদে পেশ হয় পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল। প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর সংশোধন এনে এই বিলে দোষীদের সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড, সংগঠিত অপরাধ চক্রের ক্ষেত্রে 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং প্রতিটি রাজ্যে ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে সর্বোচ্চ 2 মাসের মধ্যে তদন্ত ও বিচার শেষ করার প্রস্তাব রাখা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং লোকসভায় বিলটি পেশ করেন। তবে অধিবেশন শুরু হতেই নিট প্রশ্নফাঁস কাণ্ডে আন্দোলনরত পড়ুয়াদের ওপর পুলিশের কথিত লাঠিচার্জ ও পেলেট ব্যবহারের অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা। এদিন বিরোধীদের স্লোগান এবং প্রতিবাদের জেরে সংসদের কার্যক্রম ব্যাহত হয়। একই সঙ্গে পুলিশি বল প্রয়োগের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবি করেন কংগ্রেস সহ বিরোধী জোট। সংসদ ভবনের মকরদ্বারের সামনে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে বিক্ষোভে সামিল হন বিরোধী সাংসদরা। রাহুল গান্ধী শিক্ষার্থীদের ওপর পুলিশি জুলুমের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা প্রার্থনা এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তীব্র বিতর্কের জেরে প্রথমে সংসদের কার্যক্রম দুপুর 2টো পর্যন্ত স্থগিত করা হয়। পরে দ্বিতীয়ার্ধেও পরিস্থিতি উন্নতি না হওয়ায় লোকসভায় বিকেল 5টা এবং রাজ্যসভায় বিকেল 5টা 15 মিনিট পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।